সাউন্ডটা বাড়াই দিতে হবে। সাউন্ড বাড়ান লাগবে, সাউন্ড সেট কই। আব্দুল সবুর ভাই, ওই সেট দিন। আর তো নাই, আব্দুল সবুর ভাই এটা খোলা লাগবে। হ্যাঁ, আওয়াজ দেন দেখি। এখানে ফুল দেওয়া, আর কি দিব? আর বাচ্চাগুলোকে আমাদের প্রিয় নবীর উপরে আমরা দরুদ পড়েছি, আবারও পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তাবলীগী প্রোগ্রামের শুরু থেকেই আমাদের শাইখ ওস্তাদ ইউসুফ সাহেবের আলোচনা শুনছিলাম মাদকের ব্যাপারে। দলিল ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, কোরআন সুন্নাহর দলিল সামনে রেখে, এবং বক্তব্য লিখিত আকারেও আছে। যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতেও পারবেন। কেউ যদি দেখতে চায়, যেমন অনেক বেদাতীরা এবং মিথ্যাবাদীরা আপনার এই জর্দাকে মাকরু বলে, যদি তাদেরকে দেখাতে চান তো আপনারা দলিলটা নিয়েও যেতে পারবেন। আমাদের উস্তাদের কাছে আছে, যিনি বক্তব্য দিয়েছেন, বক্তব্য লিখিত আছে। আপনারা চাইলে ওইটা নিয়ে বেদাতীদেরকে এবং মিথ্যাবাদীদেরকে দেখাতে পারবেন। আসলে এগুলো চূড়ান্ত ভাবে হারাম। এগুলো বোঝার জন্য আপনার অনেক লেখাপড়া করতে হবে না। যেহেতু জাহান্নামে যে খাবারগুলো দেওয়া হবে, এটার বৈশিষ্ট্য হবে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। জাহান্নামে দরি ছাড়া কোনো খাবার থাকবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামের খাবারের দুইটা বৈশিষ্ট্য আছে, গুণাগুণ আছে। জাহান্নামী খাবারের দুইটা গুণাগুণ হলো, জাহান্নামী খাবার ক্ষুধাও নিবারণ করবে না, পুষ্টিও যোগাবে না। জাহান্নামী খাবার ক্ষুধাও নিবারণ করবে না, পুষ্টিও যোগাবে না। দেখেন, বিড়ি, সিগারেট, জর্দা, গোল, নেশা ইত্যাদি ক্ষুধার যন্ত্রণাতে খাওয়া হয় না। এটা ক্ষুধা নিবারণের জন্য খাওয়া হচ্ছে না, এটা ক্ষুধা নিবারণ করছে না। ধূমপান ক্ষুধা নিবারণ করছে না, ধূমপান পুষ্টি শক্তিও যোগাচ্ছে না। তাহলে আমরা সবসময় তো জুমার দিনে সূরাগুলো তেলাওয়াত শুনি। জাহান্নামী খাদ্যের গুণ হলো, জাহান্নামী খাদ্যের পরিচয় হলো ক্ষুধাও নিবারণ করবে না, পুষ্টিও দেবে না। আমরা খাবার খাই যাতে ক্ষুধা নিবারণ হয়, যেন শক্তি পায়। একটা খেজুর খেলে ক্ষুধাও নিবারণ হয়, মাশাআল্লাহ ক্যালোরি তৈরি হয়। একটা দেশি মুরগির ডিম, হাঁসের ডিম বা যে কোনো ডিম খেলে ক্ষুধাও যায়, ক্যালোরিও তৈরি হয়, বেশ এনার্জি পাওয়া যায়। এক গ্লাস দুধ পান করলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই, ক্ষুধাও থাকে না, শক্তিও আসে। তো এই বিড়ি, জর্দা, সিগারেট, গোল এগুলো যে হারাম, এটা বোঝার জন্য আপনার নতুন করে লেখাপড়া করতে হবে না। এগুলো তো ক্ষুধা নিবারণ করে না ভাই, এগুলো তো পুষ্টি যোগায় না। এজন্য যে যাই বলুক, আপনি সিদ্ধান্ত নিয়ে রাখবেন যে এগুলো সবই কি হারাম।
যারা মানে না তাদেরকে দলিল নিয়ে দিবেন, মানলে মানলো, না মানলে তো আর আপনার কিছু করার নেই। যেহেতু স্বাধীন, মানে স্বাধীন মানে হলো আমার সব ছাগল স্বাধীন করে দিছি, যার যা ইচ্ছে খাবে, কেউ কিছু বলতে পারবে না। তো দেশটা যেন স্বাধীন করা হয়েছে এই জন্য, যার যা ইচ্ছে তাই করবে, তাই করবে, কেউ কিছু বলতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমি মনে করছি যে আমার কথা আপনারা এখন শুনতে পাচ্ছেন। উপরে অনেক মা চাচিরা আছে এবং আজকে আল ফুরকান ফাউন্ডেশনের তাবলীগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে এবং অনেক মুসল্লি এসেছে, আলহামদুলিল্লাহ। একটু শরত বানুকে সামনে যেতে চাই, আমাকে এদিকে দেখতে পাচ্ছেন না, এখন দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। মা বোনেরাও আছে অনেকেই। তো আমাকে বলা হয়েছে যে বান্দার হক নিয়ে কথা বলতে, তো বান্দার হক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার সময়ও কম, আমার পরে আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম খতিব যে আলোচনা করবেন, তারপরে সালাত হবে ইনশাআল্লাহ। আমি অল্প সময়ই কথা বলার চেষ্টা করবো যতক্ষণ কর্তৃপক্ষ বলেন। তো আমি আমার আলোচনা যাওয়ার আগে দুই তিনটে কথা, মানে ছোট ছোট কয়েকটা নোট উল্লেখ করতে চাচ্ছি, একটু মন দিয়ে শুনলে ভালো হয়। প্রথমত হলো, ধূমপান করে যারা, সিগারেট খায়, এরা যদি মসজিদে আজান দেয়, ইকামত দেয়, কলিজাটা ফাইটে যায়, দুর্গন্ধে থাকা যায় না। এটা খুব লজ্জাজনক। একটা মানুষ বিড়ি সিগারেট খায়, তার মুখটার ভিতরে টয়লেটের চেয়ে দুর্গন্ধ, এই মানুষটা কি করে আজান দেয়, কি করে ইকামত দেয়, কি করে সালাত পড়ায়, এগুলো খুব লজ্জাজনক। একটা সমাজের জন্য এটা লজ্জাজনক। সমাজবাসী, মসজিদ কমিটি এটা কন্ট্রোল করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো, অধিকাংশ সমাজের নেশাখোর পোলাপান গুলো কবর খনন করে, মানে বেনামাজি টাইপের কয়েকটা মানুষ কবর করে অধিকাংশ সমাজে। এটা মুসলিম উম্মার জন্য কলঙ্কের এবং সন্তানের জন্য কলঙ্কের। যে আমার বাবা আমাকে জন্ম দিয়ে লালন পালন করে এত টাকা পয়সা জায়গা জমিন রেখে মৃত্যুবরণ করলো, আর আমার বাবার কবরটা আমি খনন করলাম না, সমাজের কয়েকজন নেশাখোর গাঁজাখোর বেনামাজি খনন করলো, এটা সন্তানের জন্য কলঙ্কের, লাঞ্ছন। যারা এই প্রোগ্রামে এসেছেন, যদি আপনার কোনো সন্তানও না থাকে, আপনার চাচাতো ভাইকে শিখিয়ে যান কিভাবে কবর করে, আপনার ভাগিনাকে শেখান কিভাবে কবর করে, আপনার ভাতিজাকে শেখান কিভাবে কবর করে। কাউকে না পেলে সমাজের একটা নামাজি মানুষকে ওসিয়ত করে যান যে বাবারে, আমার তো কেউ আত্মীয় নাই, আমি মরে গেলে তুই নামাজি মানুষ, আমার কবরটা করিস। বেনামাজি গাঞ্জা করে হাতে আমার কবরটা, আমি শান্তি পাবো না। এটাও দুঃখজনক। আর গোসল দেওয়ার ক্ষেত্রেও আমি দেখছি যে বেনামাজি এবং গাঞ্জাখোর টাইপের মানুষের আগ্রহ বেশি। তারা চিন্তা করে সারা জীবন তো গাঞ্জা ছাড়ি নেই, ছাড়বো না, কিছু একটা ভালো কাজ করে যায়। এই জন্য এই টাইপের মানুষগুলোর দিলটা একবার একটু নরম থাকে, তারা হুজুরদের একটু বেশি সম্মান করে। খুব অনেক বুজুর্গি ভাবে যারা সালাম দেয় তারা গাঞ্জাখোর। অধিকাংশ গাঞ্জাখোর ছেলেরা হুজুরদেরকে খুব গুরুত্ব সহকারে সালাম দেয়, অনেক নিচু ভাবে চলে, এটা তাদের বৈশিষ্ট্য। আর যারা একটু ইবাদত বন্দেগী করে তারা আবার একটু অহংকারী হয়, তারা ভাবে আমি কোনো গুনাহ খাতাই কোনো করি নাই, হুজুরে কোনো সাইডই নেয় না। এটাও একটা বিপজ্জনক বিষয়, বুঝছেন কিনা জানি না। যারা একটু ভালো টাইপের নামাজি মানুষ তারা আবার একটু অহংকারী হয়, তারা ভাবে আমি তো খুব ভালোভাবে চলি, এটাও ঠিক না। তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো না ইনশাআল্লাহ। এরপরে এই যে ভূমিকম্পের ব্যাপার উস্তাদ বলেছেন, এর পাশাপাশি শুরুতে জেনে রাখা দরকার আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহটা তখন ভুলে না যাই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহটা বলবো, ভূমিকম্প বলেই আমরা এটা বলবো, যে কোনো বিপদ দেখলেই বলবো, শেষ কালেমা এটা হলেই আপনি জান্নাতে চলে যাবেন, এর মাঝখানে কোনো কথা নাই। যদি আপনার জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আপনি জান্নাতে যাবেন, নবী বলেছেন আপনি জান্নাতে যাবেন, বাস। শুধু মাথায় রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মাসাসিদের সাথে তো আর বুঝিয়ে লাভ হবে না, ওনারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেই। কোনোভাবে আমি বুঝাইতে পারি নাই যে মৃত্যুর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝাইতে পারি নাই আমি। আপনারা পারছেন কিনা জানি না, মহিলারা মানবেই না এটা, বিশেষ করে বৃদ্ধ পুরুষ বৃদ্ধ মহিলা মানবে না, তারা মরার আগে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ নবী যেটা বলতে বলেন নাই, নবী বলেছেন মরার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার তো মাতবরি করার দরকার নেই। নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলেই তুই জান্নাতে যাবি, এখানে তো আমার বেশি কথা বলার দরকার নেই। আমি কেন ওযুর পরে বলি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি বলি না? তো নবী আমার এটা বলতে বলছে, ওযুর পরে আমি এটা বলি, বুঝেন নাই? আর মরার আগে বলতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি। এত জ্ঞান বুদ্ধি, বেশি জ্ঞান বুদ্ধি আমাদের হওয়া উচিত না। মরার সময় কি বলতে হয়? লা ইলাহা, এই বাক্যটা। মরার কালিমা কি? লা ইলাহা। বাঁচার কালিমা এটা লা ইলাহা। এটা বললে আপনার মাথা থাকবে, আর না বললে মাথা থাকবে না। যখন শরিয়ত আসবে তখন মাথা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে মারা যাবে না। তাহলে এটা বাঁচারও কালিমা, এটা মরারও কালিমা। আল ফুরকান ফাউন্ডেশন অল্প দিনেই অনেকটা এগিয়ে গিয়েছে, এতে যেন বদনজর না লাগে। ফুরকানকে আমি সতর্ক করছি, বিষয়টা খুবই সেন্সিটিভ, খুব দ্রুত বেড়ে ওঠা বিপদ এবং বদনজর লাগার আশঙ্কা রয়েছে। আমি রিকোয়েস্ট করব আস্তে ধীরে কাজ করতে, ঠান্ডা মাথায়, সাবধানে এবং মজবুত কিছু সাথী গড়ে যেতে, যারা এটা পরবর্তীতে চালিয়ে যাবে। কুমরাদি মাদ্রাসাতে গেলে আমার জ্ঞান বুদ্ধিটা অন্যরকম হয়ে যায়। এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, অথচ দিনে শিয়াল থাকে, ছাত্র তো দূরের কথা। তাহলে কুমরাদি মাদ্রাসা বন্ধ হয়েছে টাকার অভাবে না, বন্ধ হয়েছে টাকা বেশি হওয়াতে। তো আমি আজকের দিনকে আজকের মতো করে ভাবি না, আজকে থেকে 50 বছর পরের কথাটা চিন্তা করি। তো আল ফুরকান ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন, দোয়া আছে। এবং এই ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করছি, সহযোগিতা করুন, মাসিক অনুদান দেবেন এবং এদেরকে সার্বিকভাবে হেল্প করবেন ইনশাআল্লাহ। এই ফাউন্ডেশনের যারা উদ্যোক্তা রয়েছেন তারা মাশাআল্লাহ শিক্ষিত এবং আমার জানা মতে আলহামদুলিল্লাহ ভালো আমানতদার। আমার জানা মতে সালাত আদায়কারীর সংখ্যা কম, এটা সব সমাজেই কম। সালাত আদায়কারীর সংখ্যা কম, সব সমাজেই কম, কারণ এতে তো কোনো শাস্তি হয় না। ইমাম সাহেব জুমার দিন কথা বলবে, খালাস, ওনাকে কথা বলা পর্যন্তই, ওনার একটা কথাও কার্যকর করার জন্য 5 জন মানুষ কোন সমাজে প্রস্তুত থাকে না। এজন্য সবাই হাসে, ইমাম সাহেবের কথা শুনে কি করে হাসে, যে তোমার মাত্র আর 10 মিনিট আছে, 10 মিনিট যা খুশি বলে দাও, আবার 1 সপ্তাহ পরে দেখা হবে। কিন্তু তুমি যা বলছো এটা মসজিদ থেকে আর বাইরে কোনোদিন যাবে না, কারণ কার্যকর তো করতে পারবে না। বিষয়টা কেন বুঝেন না? কখনো কোনোদিন সেনাবাহিনীর প্রধান পুরিন্দাতে আসবে না, কখনো কোনোদিন প্রেসিডেন্ট পুরিন্দাতে আইসে একটা দোকান বন্ধ করবে না। এটার জন্য একদম পর্যায়ক্রমে ব্যাটালিয়ন বা সৈনিক আছে কিনা, ওনারা শুধু আদেশ করবে। প্রধান বিচারক কোনো কাজ নিজের হাতে করবে? প্লিজ কথা বলেন, করবে? ওনারা আদেশ করবে, এটা বাস্তবায়নের জন্য লোক আছে, পুলিশ থেকে নিয়ে সব বাহিনী আছে। আর ইমাম সাহেব যেটা আদেশ করে এটা বাস্তবায়ন করার জন্য মুয়াজ্জিনও পায় না, যার জন্য মানুষ হাসে ওনাদের কথা। আমিও হাসি, আমি এখন আগের মতো ওয়াজ করি না, এগুলো ছেড়ে দিচ্ছি, বুঝাইতে পারি না, কথা খুব সেন্সিটিভ। সেনাবাহিনীর প্রধান কিছু বললে ওটা বাস্তবায়নের লোক আছে, বন্দুক আছে, না মানলে গুলি করে মেরে ফেলবে, ধরে নিয়ে জেল দিবে, ভয়ে মানুষ মানে। কিন্তু ইমাম সাহেবের কথাটা কার্যকর করার জন্য একটা লোক তো দূরের কথা, মুয়াজ্জিনই নেই, উনি বাহিরে যাই ইমামের সমালোচনা করে। এত বাকনা বাকনা কথা কইলে বেশি দিন চাকরি থাকে, এটা সবার আগে মুয়াজ্জিনে কই। তো এই সমাজের মানুষের সাথে আলোচনা করতে আমার খুব একটা আগের মতো তৃপ্তি আসে না। 28 বছর ধরে এই পথে আছি, এখন মোটামুটি একটু জ্ঞান বুদ্ধি কিছুটা হালকা হয়েছে। দেখলাম লাফালাফি চিল্লাচিল্লিতে কোনো লাভ নাই, মানুষ হাসে, কারণ ইমামের কথা কার্যকর করার একটা লোক সমাজে নাই। তাহলে সালাত আদায়কারী কম, এর কারণ হলো এদের কোনো বিচার হয় না, এদের কোনো, এবং বিনা জানাজাতে মাটিতে পুঁতে দিছে এরকম কোন ঘটনা আমার জীবনে আমি শুনি। শুনলে দেখবেন সালাত আদায়কারীর সংখ্যা বাড়ত। মানে জানাজার সালাত ছাড়া গাথা করে মাটিতে পুঁতে দিছে, এই ঘটনাকে ঘটাতে পারলে, যেটা আল উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়ে গেছেন, ওই ফতোয়া বাস্তবায়ন করতে পারলে
তাহলে সালাত আদায়কারীর সংখ্যা বাড়বে। অতএব সালাত আদায়কারীর সংখ্যা আমার মসজিদে কম, এই মসজিদে কম, এতে আলোচনা করার মতো আমার এই মুহূর্তে সময় নেই। এরপরে তাবলীগী কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাবলীগী কাজ হবে সিনা থেকে সিনা, মানে টার্গেট ভিত্তিক এবং সাক্ষাতে, এভাবে না। মানে এই সমাজের মধ্যে যে ছেলেগুলো মন্দ, ইমাম এবং এই ফাউন্ডেশনের সদস্যরা অথবা আপনারা একটা ব্যক্তি টার্গেট করে তার সাথে দেখা করবেন, দিন রাত তাকে অনুসরণ করবেন, সে কোথায় থাকে, কি করে, তাকে স্তরে স্তরে তার সাথে সাক্ষাৎ করে সম্পর্ক করে একটা ব্যক্তি ধরবেন, ওই ব্যক্তিকে আপনি কাছে থেকে বোঝাবেন, দাওয়াতটা খুব কাছে থেকে দেবেন ইনশাআল্লাহ। আমাদের নোয়াগাঁও সানমিয়া ভাই মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তিনি তাবলীগী মেহনতে অনেক অগ্রগামী ছিলেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত থাকলে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিবেন। আপনার মেয়েটাকে যে ভালো রাখবে, ভালোবাসবে, আপনি তার কাছে বিয়ে দিবেন। আবার শুনেন, আপনার মেয়েটাকে যে ভালোবাসবে, কথা বলেন, আপনার মেয়েটাকে যে ভালোবাসবে, ভালো রাখবে, শুধু তার কাছেই দিবেন। এতে তার ডিগ্রি কি, সে রিক্সা চালায় না বিমান চালায়, ওটা পরে দেখবেন। এই শর্তের উপর বিয়ে দিয়ে দেন, শুধু আমার মেয়েকে ভালো রাখবে, ভালোবাসবে, সে একজন মুমিন মুসলমান, 5 ওয়াক্ত সালাত করে, হালাল হারাম মেনে চলে, মুখে আছে দাড়ি, টাকনুর উপরে কাপড়, তার ইনকাম যাই থাকুক, আমার মেয়েকে ভালোবাসবে, আমার মেয়েকে ভালো রাখবে, এই শর্তে শুধু বিয়ে দেন মেয়েদেরকে। আর এভাবে ঘরে বন্দি করেন না। ইন্টারমিডিয়েট বয়সের পরে যত ধনী মেয়ে হোক, তার প্রতি চাহিদাটা আস্তে আস্তে জিরো হয়ে আসে। মাস্টার্স কমপ্লিটের পরে তাকে আর কেউ বিয়ে করে। অসংখ্য দাওরা পাস, মাস্টার্স পাস মেয়েরা একেবারে নাম লিখতে পারে না, বিদেশি থেকে টাকা নিয়ে আসছে, তাদের কাছে বিবাহ দেওয়ার জন্য গার্জিয়ানরা পাগল হয়ে যায়, লেখাপড়া লাগবে না, এখানে আমি আপনি। কারণ মাস্টার্স ডিগ্রি করার পরে এই মেয়েটাকে কোন শিক্ষিত মানুষ বিয়ে করতে চায় না, তারা মনে করে মেয়ের বয়স অনেক হয়ে গেছে, তারা 7ম শ্রেণীতে পড়া একটা স্কুলের মেয়েকে খুঁজে। তাহলে আপনার মেয়েকে যদি পড়াতে চায়, মেয়ের জামাই পড়াক। আপনার মেয়েকে পড়াতে চাইলে মেয়ের জামাইকে পড়ানোর দায়িত্ব দেন। আপনি দায়িত্বটা নিয়ে ভুল করেছেন। তাকে আপনি দিন শিখান, তাকে আপনি বাংলা ইংরেজিও শিখান যতটুকু দরকার। যখন তার প্রতি চাহিদা থাকে, তার বয়স থাকে, তখন দ্রুত তাকে কি করেন, দ্রুত বিয়ে দিয়ে দেন। ছেলেদেরকেও যত দ্রুত সম্ভব তাদেরকে ভালো মন্দ শিখিয়ে আল্লাহর ভয় ঢুকানোর পরে একটা কামাই রুজির ব্যবস্থা করে ছেলেদেরকেও বিবাহের ব্যবস্থা করে দেন যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার আমরা আজান কি অন্য জায়গায় বুঝছি, আজান সময় না চলো, আলহামদুলিল্লাহ। তো আমরা আলোচনার বিষয় ভিত্তিক আলোচনায় যাচ্ছি। বান্দার হক, আলোচনার বিষয় কি? বান্দা মানে মানুষ, আমরা। হক মানে অধিকার, হক মানে কি, আমাদের অধিকারটা কি, এটা হলো আলোচনা। এখন বান্দার হক বলতে এখানে সাধারণভাবে বোঝানো হয়েছে যে আমরা যেন অন্যের হকটা নষ্ট না করি, মানে টাকা পয়সা মাইরা না দেয় আর কি, কারোর সাথে বেইমানি না করি, চিটারি বাটপারি না করি, অন্য মানুষের একটা হক যেন কি না করি, নষ্ট না করি। আচ্ছা, ব্যবস্থা করতেছে আপনারা একটু ভাই, আসলে কি ভাই, অল্প জায়গাতে বেশি মানুষ তো, এবং বিভিন্ন ধরনের মানুষ এখানে আছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। এতে কোনো সমস্যা নেই ভাই, আপনারা বুঝতেছেন না কোথাও? হ্যাঁ জি, সামনে নিয়ে নিচ্ছি জি, একটু প্লিজ। হ্যাঁ ভাইরা, আপনারা একটু মন দিয়ে শুনেন প্লিজ। আর ওই যে এর মতো হয়েছে আর কি, একটা বাচ্চা মনে করেন সলাতে একটু কথা বলছে, এখন সলাতে সালাম ফেরানোর পরে আর অর্ধেক মানুষ দাঁড়িয়ে আবার নামাজ পড়তেছে 1 রাকাত 2 রাকাত। এক ভদ্রলোক এই বাচ্চা কথা বললো কেন, তার নিয়ে যে চিল্লাচিল্লি শুরু করছে, তাতে কারো সলাতে আর ঠিক মতো করতে পারতেছে, মানে বুঝছেন কিনা জানি না। বাচ্চা কথা বলে সলাতের এত ক্ষতি হয় না, সলাতের পরে বাচ্চারা ধমক দিতে যাইয়ে যে চিল্লাচিল্লিটা হয়, এই চিল্লাচিল্লিতে বাকি মানুষের নামাজ পড়তে পারে না। বাচ্চা কথা বলে আমাদের গায়ে সহ্য হয়, কারণ আমরা বুঝি অবুঝ, তার কথার সময় আমরা আপ্যায়িত করতে পারি। কিন্তু আপনি যে চিল্লাচিল্লি করলেন বাচ্চার কারণে, আরো 2টা মানুষ আপ্যায়িত করতেছে, সলাত 1 রাকাত করতেছে,
আপনার কথা তার গায়ের মধ্যে আগুন ধরে যেতেছে। অনুরূপ প্রোগ্রাম গুলাতে আপনি যদি চুপ থাকেন দেখবেন সবাই কথা বুঝবেন, একটু স্বাভাবিকভাবে থাকি কথা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আর এর পরবর্তীতে মাইকিং সিস্টেমটা আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ। তো বান্দার হক মানে হলো বান্দা বা মানুষের অধিকার, মানুষের কি অধিকার। এই ক্ষেত্রে আমি আল্লাহু আকবার আজিম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা না বলে পাচ্ছি না। তিনি তার বন্ধুর সাথে রাতে সাক্ষাৎ করতে গিয়ে তিনি তার কুপিটা মানে মোমবাতিটা নিভিয়ে দিলেন এবং তাকে নিয়ে আরেক জায়গাতে গিয়ে কথা বললেন। তখন বন্ধু বুঝতে পারলো না, তিনি বললেন যে আমি আসলাম, তুমি বাতি নিভিয়ে দিলা। তখন ওমর ইবনে খাত্তাব বললেন, এখন যে বাতিটা জ্বলছে এটা হলো বাইতুল মাল থেকে, রাষ্ট্রের কোষাগার থেকে, আমি রাষ্ট্রের হিসাব করতেছি। আমি আমার অফিসে প্রেসিডেন্টের কার্যালয়ে বসে রাষ্ট্রীয় তেল দিয়ে কুপি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছি। তো তুমি আমার বন্ধু মানুষ, ব্যক্তিগত ব্যাপারে ব্যক্তিগত দরকারে একটু দেখা সাক্ষাৎ করতে আসছো, এই মুহূর্তে যদি আমি রাষ্ট্রীয় তেল জ্বালাই আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, এই জন্য কুপি বন্ধ করলাম, তোমার সাথে গল্প শেষ হইলে তারপর আবার যখন রাষ্ট্রের কাজ করবো তখন রাষ্ট্রের তেল জ্বালাবো। তো বান্দার হক বুঝতে হলে একটু এই ব্যাপারটা খেয়াল করা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? ওনার স্ত্রী একটু মিষ্টান্ন খেতে চাইলেন, অথবা ওনার কাছে একটু মনে হলো মিষ্টান্ন মানে আমরা যে পায়েস পাক করি না, পায়েস এই ধরনের। এই জন্য স্ত্রী বললেন যে পায়েস রান্না করতে হলে তো অতিরিক্ত কিছু লাগবে, তো বাইতুল মাল থেকে যেটা প্রতিদিন আসে এটা প্রতিদিন খেতে চলে যায়। আল্লাহু আকবার। একজন প্রেসিডেন্ট রাষ্ট্র থেকে এতটুকু নেয় যাতে ওনার শুধু পেটটা চলে। যেমন নবীজি বলেছেন, তোমার পেটের ক্ষুধা নিবারণ হবে এতটুকু খাবার, লজ্জাস্থান ঢাকবে এতটুকু পোশাক। আর মুসাফির যেরকম একটা বাড়িতে থাকে, ক্ষণিকের জন্য এক জায়গায় বিশ্রাম নেয়, এরকম একটা বাড়ি, এর চেয়ে বেশি কিছু নয়। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কতটুকুই খাবার নিতেন যতটুকু প্রতিদিন সংসারে লাগে, বেশি নিতেন না। এখন পায়েস রান্না হবে কিভাবে? তো স্ত্রী বললেন সমস্যা নাই, দেখি কি করা যায়। তো আমাদের দেশে মুষ্টির চাউল ছিল না আগে মক্তবে, তো মুষ্টির চাউল দিলে কিন্তু আল্লাহর রহমতে ভাতে কোনো কম করে, মানে মা চাচিরা 1 কেজি চাউল নিয়ে রান্না করবে, সেখান থেকে 1 মুঠ রেখে দেয়, এটাকে মুষ্টির চাউল বলা। ওই 1 মুঠের কারণে দুপুরের খাবারে কোনো কম পড়ে, অথচ আল্লাহর রহমতে বস্তা বস্তা চাউল হয়, তাই না? তো ওই রকমই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই হালকা করে হাফ মুষ্টি, সামান্য মুষ্টি রেখে রেখে একটু জমালেন, মিষ্টান্ন তৈরি করলেন। আবু বকর খাওয়ার সময় জিজ্ঞেস করেছিলেন, স্ত্রী এই মিষ্টান্ন আসলো কিভাবে, কিভাবে এটা করেছ? তখন তিনি বললেন যে প্রতিদিন খাবার থেকে সামান্যতম একটু রেখে জমিয়ে এই খাবারটা তৈরি করেছিলাম। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের যিনি দায়িত্বে আছেন, যিনি ম্যানেজার, কেশিয়ার যিনি, ওনাকে চিঠি লিখলেন যে আগামীকাল থেকে আবু বকরের ঘরে এতটুকু খাবার যেন কম আসে, এতটুকু কম হলেও আবু বকরের সংসার চলে। মিষ্টান্ন খাওয়ার তো প্রয়োজন নেই আমার, তাহলে মিষ্টান্ন খাবার, মিষ্টান্ন খেতে যতটুকু আটা লাগে ততটুকু আটা বা জব যেন আমাকে কমিয়ে দেওয়া হয়। ব্যাপারটা হলো কি ভাই, আমার আলোচনা আমি এক বাক্যে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ, এক শব্দে বোঝেন। আপনাকে মেঘনা নদী পার হতে হবে। বিষ্ণু নদী অনেকেই গিয়েছেন, মেঘনাটা হাজারে 2-1 জন সাঁতারাতে এখনো পারবে, এরকম পালোয়ান আছে, কিন্তু অসম্ভব না এটা। মেঘনাটা অনেক বড়, মানে আমাদের বিষ্ণু নদীর এখানে মেঘনাটা খুব বেশি মোটা না, নাকি ভুল বললাম? কেউ না কেউ তো পারবে, এরকম আছে না ইনশাআল্লাহ 2-4-5 জন। এখন আপনি সাঁতরিয়ে ওই পারে যাবেন, অনেক জরুরি, ফেরিঘাট নেই, নৌকা নেই, কিছু নেই, সাঁতরাতে হবে। সাঁতরিয়ে ওই পারে যেতে হলে এত স্রোত, এত বড় নদী, এত কঠিন ব্যাপার। এখানে কি আপনি ওইখানে পড়ে আছে 5টা ইট, আমার মা চাচিরা একজনে ঝাড়ু দিয়ে পাতা রেখেছে, আরেক মহিলা পাতা চুরি করে বাড়িতে নিয়ে গেছে। আপনি বিশ্বাস করলেন না? আপনাদের বিশ্বাস হয় না কথাটা?
এক মহিলা ঝাড়ু দিয়ে পাতা শুকাচ্ছে, আর এক মহিলা সুযোগ বুঝে পাতা চুরি করে বাড়ি নিছে, এই কথা সত্য? গাছের দুইটা পাতা চুরি করে মা চাচিরা দ্বিধাবোধ করে না, লজ্জা করে না? আল্লাহু আকবার। আমরাও বান্দার হক কিরকম বুঝি দেখেন, আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি। এখন যদি চানাচুর মুড়ি বানানো হয়, মুড়ি পড়ে থাকবে শেষের দিকে, চানাচুরের মধ্যে যেটা মোটা বোম্বে দানা শেষ হয়ে যাবে, যেটা যেখানে যেখানে বাদাম ছিল শেষ হয়ে যাবে, হবে না? যদি বিরিয়ানি খেতে দেন, এক জায়গায় স্বাধীন করে দেন, পাতিলে থেকে যারা বিরিয়ানিটা নেবে তারা গোস্তটা দেখে দেখে নিতে থাকবে, শেষের দিকে কিছু রাইস পড়ে থাকবে। যে ইমাম, যে মুয়াজ্জিন, যে মুসল্লি, যে তাবলীগের সাথীরা, যে দাঁড়িয়েওয়ালা আমার মতো আপনার মতো মানুষেরা বিরিয়ানি খাইতে যাইয়া একটা টুকরা গোস্তের টুকরা লোক সামলাইতে পারে নাই, সে চিন্তা করে নাই রাইসটা থাকলো আমার ভাই যে খাবে সে গোস্তটা পাবে কোথায়? যতটুকু রাইস শেষ হবে ততটুকু গোস্ত শেষ হওয়ার কথা। ডেস্কের মধ্যে তো পানি লাগবে, একটু কুসুম গুলো কন্টিনিউ লাগবে। বিসমিল্লাহ। তাহলে বিরিয়ানি রান্না করার সময় তো সব জায়গায় গোস্ত সমপরিমাণ ছিল, কথা বলেন? যদি এক প্লেট রাইস থাকে ওখানে যে কয়টা গোস্ত হওয়ার কথা থাকবে না? আজ পর্যন্ত জীবনে পাইছেন? ইতিহাস সাক্ষী দিবে। মসজিদও পাবেন না, মাদ্রাসায় পাবেন না, রাস্তাতেও পাবেন না, কোন রাজনৈতিক দোকানে রাজনৈতিক মিছিলেও পাবেন না। দেখবেন যদি ডেস্কি দিয়ে দেয় তাহলে রাইস থাকবে, গোস্ত কে খাইছে? আমার আর আপনার মতো মুসলিমরা চুরি করছে। এটা অনুমতি দেওয়া হয়েছিল যে রাইস পরে থাকুক আর গোস্ত পাইছে নাও? অনুমতি দেওয়া হয়েছে? তাহলে বান্দার হক ওয়াজ করতে আইসা, বান্দার হকের ওয়াজ শুনতে আইসা বিরিয়ানির গোস্ত চুরি করি, আরেক ভাইয়ের কথা চিন্তা করি না। আর এই লোক নিজের ভাইয়ের, নিজের ভাতিজার জায়গা মাইরে দেওয়ার সুযোগ পাইলে ওই জমিন মারবো না, এটা তো আমি বিশ্বাস করি না। বিরিয়ানি খাইতে এসে গোস্তের টুকরে লোক সামলায় না, চানাচুর মুড়িতে একটা বাদামের দানা ছাড়ে না চুরি করতে, আর এই লোক কি জায়গা জমিন আত্মসাৎ করতে দেরি করবো? তো মাছাছিরা একজনের পাতা ঝাড়ু দিয়ে আসলে আরেকজনের চুরি করে নিয়েছে, একটু লজ্জা বোধ করেন? এটা কোনো দামি জিনিস? এখন আপনি ওই রকমই এক মানুষ, মেঘনা নদী পার হইতেছেন, দেখলেন এখানে 6টা ইট পড়ে রয়েছে। কয়টা? 6টা। আলাদা পেয়েছেন মাশাআল্লাহ বিরাট বড় একটা ডুম, গাছের ডুম পড়ে রয়েছে। এখন আপনার তো লোভ জাগলো, নদী পার হবো ঠিক আছে, বাড়িতে কি নিয়ে যাবো, যদি 6টা ইট নেই তা তো মুরগির খোয়ারে দিতার, যার যেমন বুদ্ধি আর কি। মুরগির ঘর বানালে 2-4টা ইট লাগে, উপরে দিয়ে রাখলে ভাড়া দিলে থাকে। হ্যাঁ, চিন্তা করছে 6টা ইট তো ভালো কাজে লাগবো। আর যদি গাছের ডুম নিতারি, আমার বউ তো খুব খুশি হইব, লাকড়ি বানাবো। এখন উনি যদি গাছের ডুম গুলো গলায় বাঁধে আর ইট গুলো মাঞ্জায় বাঁধে, এই লোকের কি আর মেঘনা নদী পার হওয়া সম্ভব? না ডুবে মরবো? কথা বলেন। এই মুহূর্তে এই লোকটা কি আর কখনো এই ইট আর এই লাকড়ির লুপ করবে? বরঞ্চ সে নিজের সুইটারটাও ফেলে দেবে, পাঞ্জাবিও ফেলে দেবে, দরকার হলে লুঙ্গি খুলে বাড়াইবো, জান নিয়ে ওই পারে। আরে ভাই, পার্থক্য হলো এখানে, যারা পরকাল বুঝে, তাকওয়া বুঝে, ওরা অন্যের হক তো দূরের কথা, নিজের হকটা অন্যকে দিয়ে দেয়। যে এই যে নদী সাঁতরাচ্ছি দুনিয়ার এই সফর, এই সফরে অতিরিক্ত কোনো বোঝা আমার সাথে রাখলে আমি তো ডুবে মারা দেবো। আপনি বলে বুঝবেন না ওয়াজ কি বলছে, আপনি ওয়াজ বুঝবেন না, ওয়াজ কিন্তু হয়ে গেছে শেষ। নদী পার হতে কোনো ব্যাককল মানুষও অতিরিক্ত জিনিস সাথে রাখে না, নিজেরটাও ফেলে দেয়, নিজেরটাও ফেলে দেয়। এই দুনিয়ার পথ, দুনিয়ার সফর, দুনিয়ার এই নদী পার হয়ে আমার কবরে যেতে হবে, আমার ঘরে ফিরতে হবে জান্নাতে। এই দুনিয়ার সফরে অন্যের হক নিজে আনবো তো দূরের কথা, নিজের একটা জিনিস অন্যকে দান করে দেওয়াটাই প্রকৃত ইমানদার মুত্তাকি পছন্দ করে। মানে গরম পানি না, বান্দার হক বিষয়ের ওয়াজ বুঝতে পারছি? বান্দার হক বিষয়ে আলোচনাটা কিছু হলেও বুঝতে পারলাম? একটু কথা বলেন প্লিজ, বুঝছেন?
চানাচুর মুড়ি খেতে বসে বান্দার হকের কথা চিন্তা করা উচিত ছিল। বিরিয়ানি নিতে যাওয়া বান্দার হকের কথা চিন্তা করা উচিত ছিল। ঝাড়ু দিতে গিয়ে আরেকজনের গাছের পাতা চুরি করার সময় বান্দার হকের কথা মনে করা উচিত ছিল। আমার উচিত ছিল। তো সম্মানিত উপস্থিতি, আমি যে বাক্যটা মনে রাখার অনুরোধ করবো সেটা হলো নদী সাঁতরানোর চিত্র। আপনি দুনিয়ার ছোট্ট নদীতে আছেন, এটা পার হয়ে আপনার কবরে দিতে হবে। এই দুনিয়ার ছোট্ট জীবনে এত সামান, এত কিছু রাইতে না, ডুবে মারা যেতে হবে। নিজেরটাও অন্যকে দিয়ে দিতে পারলে ওয়েলকাম ছিল, না দিতে পারলে যদি নিজের জ্যাকেট পরে আমি ওই পারে যেতে পারি, এটা সমস্যা নাই। আমার সম্পদ আমি যদি নেই, সমস্যা আছে? যদি পারি নেব। আমার গায়ের জামা দিয়ে যদি আমি সাঁতরি ওই পারে যেতে পারি, জামাটা দরকার আছে না আমার? কথা বলেন, আছে তো? কিন্তু যদি দেখি যে যান বাঁচাতে হলে জামা ফেলে দিতে হবে, তখন নিজের টাকা দিয়ে কিনা জামা আমি কি করবো? ফেলে দিয়ে নদী সাঁতরাবো। আর অন্যের ইট পেটকেল জামা কাপড় গায়ে দেওয়া তো প্রশ্নই আসে না। হ্যাঁ, অনুরূপ ভাবে নিজের সম্পদ নিজে রাখবো, পারলে অপরকে দান করে দিব, কিন্তু অন্যের সম্পদ অনুপরিমাণ নিজের সাথে নিয়ে আমরা নদী সাঁতরাতে যাব না। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের পর থেকে চানাচুর মুড়ি খেতে বসলে যতটুকু মুড়ি থাকবে ততটুকু চানাচুর থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যতটুকু রাইস থাকবে ততটুকু গুস্ত সেখানে থাকবে, বলে না ইনশাআল্লাহ। এজন্য একজন প্রিন্সিপাল বলেছিলেন যে একই জায়গাতে পিকনিকে গেল শিক্ষা সফরে কলেজের স্টুডেন্ট, 120 জন স্টুডেন্ট, 150 বিরিয়ানির প্যাকেট, বিশাল মারামারি, অনেকেই পায় নাই। 120 জন স্টুডেন্ট, 150টা প্যাকেট, থাকার কথা কয়টা? কম পড়াতে মারামারি হয়েছে কলেজের ছাত্র। একই জায়গাতে শিক্ষা সফরে গেছে মাদ্রাসার স্টুডেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3টা প্যাকেট বেশি হওয়ার কথা, 3টা প্যাকেটই সেখানে আছে, একটা প্যাকেটও কেউ নেয়নি। এটা হলো পার্থক্য। মাদ্রাসার ছাত্র চিন্তা করেছে আমার জন্য একটা প্যাকেট বরাদ্দ, আমি বেশি নিলে আমার ভাই কোনটা নেবে, আমার ভাইয়ের প্যাকেট তো এখানে। এবার আমি বান্দার হক নিয়ে একটু পরিবারের দিকে ফিরে আসি। বান্দার হক, আমি চোখে দেখে যাই, সফর করি, মানুষের উপরে যতটুকু চিন্তা করি, আমি অবাক করি। একই বৈঠকে মানুষ 10 লক্ষ টাকা দান করে, একই বৈঠকে মানুষ 5 লাখ টাকা দান করে, একই ব্যক্তি অসংখ্য পোলাপানের স্কুলের মাদ্রাসার বেতন দিচ্ছে, আছে না? এতিমকে পড়াচ্ছে। আমি তাদের জীবনী, তাদের পরিবারের উপর গবেষণা করলাম, দেখলাম তার নিজের মাকে সে খাবার দেয় না। আমি তো বুঝতে পারলাম না, মানুষ বান্দার হক আদায় করতে এত দূর গেল, আর নিজের ঘরে পড়ে থাকা বৃদ্ধ আর বৃদ্ধাকে সে বান্দায় মনে করলো না। আরে মা বাপ মনে করা দরকার নাই। আরে বেটা, মা বাপ মনে করতে বলি নাই, বিয়ে করার পরে তুমি বুঝতে পারছো সবচেয়ে আপনজন তোমার স্ত্রী। যাই হোক, তোমার ভাগ্য ভালো, এতদিন পরে বুঝছো, আর আগেই বুঝা দরকার ছিল। ছোটবেলায় আর দুধ না পান করে বাড়ি থেকে চলে যেতে। মা বাপ যে এত বড় শত্রু এটা মানুষ জানতে পারে যখন বিয়ে করে, তখন 3-4 বছর পরে হঠাৎ করে তার জ্ঞান হয়, যখন শাশুড়ির সাথে বসে। শাশুড়ি মাছের মাথারা দিয়ে একটা হাসি দিয়ে বলে, বাবা কি বলতাম, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে না, সব টাকা পয়সা যদি ব্যয় বলবে দিয়ে দাও, তোমাদের একটা ভবিষ্যৎ আছে না বাবা, বলো। তখন তার জ্ঞান ফিরে, আসলেই তো এতদিনে বুঝতে পারলাম এই পৃথিবীর সবচেয়ে খারাপ এবং সত্য হলো আমার আব্বা আম্মা। তাও 3-4 বছর লাগে বুঝতে। তো বিয়ের আগে অনেকে এটা বুঝে না, এই জন্য বিয়ের আগে আবার ছেলেরা মায়ের খুব ভক্ত থাকে, আর মেয়েরা বাবার ভক্ত সবসময় থাকে। আল্লাহর কাছে মেয়ে চাইবেন, যদিও মেয়েদের নিরাপত্তা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদে নিরাপত্তা নেই, মাদ্রাসা নিরাপত্তা নেই, স্কুল নিরাপত্তা নেই, কোন জায়গায় মেয়েদের কোনো নিরাপত্তা নেই। পালে নিজের সাথে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন, কারো কাছে প্রাইভেটে দিবেন না। উনি কি কাবা ঘরের ইমাম নাকি স্কুলের হেডমাস্টার, কখনো দেখবেন না। আমি বহু জায়গায় বলছি, মক্তব ঝাড়ু কখনো ছাত্রীরা দিবে না,
ছাত্রীরা টাইম টু টাইম সবাই একসাথে চলে যাবে, ছাত্র মক্তব ঝাড়ু দেবে। ছাত্রী যদি মক্তব ঝাড়ু দেয় তাও একা, সে অক্ষতভাবে বাড়ি ফিরে যেতে পারবে কিনা 28 বছরের জরিপে আমি যদি আপনার মেয়েকে মসজিদ ঝাড়ু দিতে বলে, মেয়েকে আপনি বাড়িতে পাঠাবেন, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে পড়ে যাবেন। আপনার মেয়েটা মসজিদে নিরাপদ না, মাদ্রাসা নিরাপদ না, স্কুলে নিরাপদ না, প্রাইভেটে নিরাপদ না, ইমাম সাহেবের কাছে প্রাইভেটে নিরাপদ না, স্কুলের টিচারের কাছে প্রাইভেটে নিরাপদ না। আমি যা বলেছি এটাই সত্য। এটা কোন আয়াতও না, এটা হাদিসও না, এটা বলতে আমার কোনো দলিল দিতে হবে না, এটা আমি বলেছি আর এটা সত্য বলেছি। মেয়ে আপনাকে ভালোবাসে, মরা পর্যন্ত ভালোবাসে, এ কথাই ঠিক। আর ছেলেরা মাকে ভালোবাসে বিয়ের আগ পর্যন্ত। 2-3 বছর পরে যখন হঠাৎ করে তার মাথার মধ্যে অনেক ভালো পরামর্শ শাশুড়ি দেয়, তখন সে স্বাধীন হয়, তখন সে বুঝতে পারে যে আমি কি ভুলটা সারা জীবন করছি। যাই হোক, আমি ছেলে মেয়েদের বলতেছিলাম যে আপনার আব্বা আম্মাকে আপনি পিতা মাতা নাই বা মনে করলেন, মানুষ হিসেবে, বান্দা হিসেবে তার একটা হক তো আদায় করা দরকার। বান্দা হিসেবে আপনি বান্দার হক ওদের বিষয় দিয়ে আপনি ভাবছেন ওই জানে ভাই অনেক দূর থেকে ওয়াজ হবে না। বান্দার হক বলতে সবার আগে আপনার মায়ের হক, সবার আগে আপনার বাবার হক, এটা হলো বান্দার হকের ওয়াজ। আপনার মা বাবার আগে আর কোনো বান্দা নাই আপনার জন্য আছে? এটা কি বান্দা না? এটা কি মানুষ না? তাহলে মানুষের সেবা করলে জান্নাত পাওয়া যায়, মানুষকে খাওয়ালে আল্লাহকে খাওয়ানো হয়, মানুষের সেবা করলে আল্লাহর সেবা করা হয়, আছে না? হাসরের দিন বলিবেন খোদা, খোদা শব্দটা কবি লিখছে, আমরা ছোটবেলায় কবিতাটা পড়ছি না? হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, মুরে তুমি সেবা করনি যবে সিনু রোদে অজ্ঞান। কেউ পড়েন নাই কবিতাটা? এটা কিন্তু কবিতা না, এটা হাদিসের অনুবাদ, সহি হাদিসের অনুবাদ। তো আল্লাহ পাক আখিরাতের মাঝে এই বান্দার সেবাকারীকে, বান্দাকে খাবার দিলে, বান্দাকে পোশাক দিলে, ইত্যাদি করলে আল্লাহ এত খুশি হবে যে তুমি আমাকেই যেন এটা করেছো, এরকম খুশি হয়ে তাকে পুরস্কার দেবে। তাহলে বান্দাকে সেবা করলে, বান্দাকে খাওয়ালে, বান্দাকে পড়ালে এত খুশি হয়। তো বান্দা আর বান্দি, এটা আমার মা বাবার আগে কোনো বান্দা বান্দি আছে? আমার চাচার আগে কোনো বান্দা বান্দি আছে? আমার ফুফুর আগে বান্দা বান্দি আছে? আমার ছোট ভাই আছে, বড় ভাই আছে, স্ত্রী সন্তান আছে, আমার বাড়িতে যারা আছে, এটা কি বান্দা বান্দি না? আমি এত মানুষের সাথে সুসম্পর্ক রাখি, এত হাসি দিয়ে কথা বলি, হাজার হাজার শ্রোতা মন্ডলী আমার ভক্তবিন্দু আছে, আমার স্ত্রী আমার ভক্ত হইল না কেন, আমি তার সাথে কি এমন ব্যবহারটা করি? আমার ছোট ভাইটা আমার ভক্ত হইল না কেন, আমি তার সাথে কি এমন ব্যবহার করি? আমি কি আমার পিতা মাতাকে আমার ভক্ত বানাতে পারতাম না? আমার স্ত্রীর সন্তানকে আমার ফ্রেন্ড হতে পারতো না? আমার চাচাতো ভাইকে আমার বন্ধু হতে পারতো না? আমি এত মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমার পরিবারের মানুষের সাথে একটু ভালো ব্যবহার করলে কি এমন ক্ষতি হতো? এখন আপনার কাছে অনেক শক্তিশালী দলিল যে আপনার ভাই আপনাকে ঠকাইছে, চাচাও ঠকাইছে, মা বাবাও ঠকাইছে, সবাই আপনারা খালি ঠকাইছে। আচ্ছা, আপনার জীবনে কোনোদিন শুনছেন কোন মানুষ এসে বলছে যে ভাই আমি তো অমুক মানুষের জায়গা জমি টাকা পয়সা ঠকাইছি, সবসময় শুধু মানুষকে আমি ঠকাইছি, তোমরা সবাই আসো, তোমাদের সাক্ষী রেখে তার জায়গা জমি আজকে ফেরত দিয়ে দিই, এই কথা কেউ বলে? আমার জিন্দিগি বড় দেখলাম, সব সমাজের সবচেয়ে বড় জালেম যে পুরো গোষ্ঠীর জায়গা যে মাইরা খাইছে, সেই ইমাম সাহেবের কাছে আসর জোহর ফজর বিভিন্ন সময় নামাজ গুলা করে করে কয়, হুজুর আপনি তো মাত্র আইছেন, আস্তে আস্তে বুঝবেন সমস্যাটা কি। এই দেখতেছে না, এই জায়গা জমি সব আমার বাপ দাদার আছে, এইখানে অমুক চুর বদমাস দলিল করে নিয়ে গেছে, আমার এই জায়গাটা ছিল অমুকে নিয়ে গেছে, আমার সারা গ্রামের মানুষকে দুর্মুক্ত করছে। হঠাৎ করে দেখবে চোখের পানি সেরা কেন এই ইমাম সাহেবের কাছে, হুজুরকে দোয়া করে আল্লাহ নেমার দৌড় দেয়। এখন হুজুর যদি গবেষণা করে তাহলে দেখবো এই লোকটা সবচেয়ে বড় জালেম, সেই আসলে বাইবাতে জায়গা সব মেরে দিচ্ছে। আমি 28 বছর গবেষণা করে দেখলাম যে লোকটা সবচেয়ে বেশি আত্মসাৎ করে ইমাম সাহেবের কাছে আছে, সেই বেশি কান্দে। বুঝাইতে পারলাম না? আপনার এই কথা বিশ্বাস হোক আর না হোক, এটা তো বুখারী শরীফের হাদিস নয়, বিশ্বাস অদরকার, এটা বাস্তব জীবনের জরিপ। যে লোকটা যত বড় জালেম, যে লোকটা যত বড় আত্মসাৎকারী, সেই লোকটা ইমাম সাহেবের কাছে আর অন্যের কাছে কাঁদতে যায় একটু ভালো মতো কাঁদতে পারে।
এই লোকটা কইতে যায় নিজেরই মাজলুম সাজায় যে আমার মতো মাজলুম আর কেউ নাই। কেউ এসে বলে না যে আমি জালেম, সবাই বলে আমি মাজলুম, আমার উপর অত্যাচার করা হয়েছে, আমার জায়গা জমি সব এসে নিয়ে গেছে দোয়া করে। তো আমি কি কইতাম আমার মাথায় জন্য, আমি যে কি দোয়া করতাম, মানে বাদী বিবাদী দুইজনে যাওয়ার সময় আমার খুঁজতে খুঁজতে যদি কোথাও না, আমি যে জায়গা থেকে ওই জায়গায় যাইবো, যাওয়ার সময় আমরা অনেক ভালো করে মাথা হাত দেখবো বা যে একটু দোয়া করেন কাছে মামলার যাইতেছি, এই জালেম গুলো আমার পক্ষে রায় হয়। দুইজনে আমার কাছে কথাটা বললে সব সময় মামলাতে যায় নারায়ণগঞ্জ। আমি এখন কার জন্য তো এই দুইজনেই জালেম, একজনের বেশি একজনের কম। দোয়া ছেলে দোয়া তো দূরের কথা, ভিতরতে গেলে গজব বেড়ে আসে। কারণ এদের কীর্তিকলাপের উপরে যখন বায়োগ্রাফি গবেষণা করি, তখন ভিতর থেকে খালি আগুন বেড়ে যায়। ইমাম সাহেবের কাছে দোয়া চেয়ে লাভ নাই, ইমাম সাহেব খুব ভালো করে জানে আপনি কত বড় সালেম, কত বড় রাগ করছে। যতই দোয়া চান হুজুরের দোয়া বেরোতে না, খালি গজব বেরোবে। আর যদি চরিত্র ভালো হয়, ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে হইব না, খুঁজে খুঁজে আপনার লেগে দোয়া করবেন। আপনার কীর্তিকলা হুজুরের কাছে 3 দিনের মাথায় ওই রিক্সাওয়ালাই কই হালাইছে। হুজুর ওই লম্বা করে সালাম দেয়, দাড়ি তেল দিয়ে চকচকা করে রাখছে, এক বদমা এই গ্রামে সব খুব ডাকাত হলে না, এটা কেউ না করলে রিক্সাওয়ালা ঠিকই হুজুরের সবই জানে। যত আপনি নাটক করেন কোনো লাভ হচ্ছে না, ভালো সাজার কোনো নাটক করে ইমাম সাহেবের কাছে লাভ নেই। আর ইমাম সাহেব যতই লম্বা করে দোয়া করুক কোনো লাভ হচ্ছে না। দেখেন না রাজশাহী দিনাজপুর থেকে মাহফিল করতে আসে আলেমরা, একদিন সেবা যত্ন করাইয়া খাওয়াইয়া অনেক ভালো সুবাসে বইতে দেয়, এমন ভালো করে খাওয়ায় বড় লোক। ওই রাজশাহীর হুজুর মনে করছে এই আশহারের মধ্যে এর চাইতে ভদ্রলোক আর নাই। কি যে খুশি হয়েছে আপনাদের ব্যবহারে, এত কিছু আপনারা এত শরীফ লোক, শরীফ মানে ভদ্র, মানে শরীফ পরিবারের লোক, বিশাল দোয়া কালাম করে জায়গা। এই দোয়া কালামে রাজশাহীর হুজুরের দোয়া আপনার 10 পয়সার কোন কাম হবে। আপনার মসজিদের ইমাম সাহেব আপনি কত বড় বদমাশ, উনার দোয়া আপনার কাজে লাগবে, রাজশাহীর হুজুর দোয়া কাজে লাগবে, কারণ উনি তো জানেন আপনি কত বড় বদমাশ। বুঝতে পারলেন না? উনার ভালো করে খাওয়াইছেন, উনি ইচ্ছা মতো দোয়া করে গেছেন, এতে লাভ হইতো না। বাতিজার জায়গা মাইরে দিচ্ছেন, ভাইয়ের জায়গা মাইরে দিচ্ছেন, এই তো রাজশাহীর হুজুরে জানে না। কথা বুঝেন নাকি? জানে উনি জীবনে একবার এসে আশীর্বাদ করতে আপনার কাছে খাইছে, ইচ্ছা মতো খাওয়ান দিচ্ছেন, ইচ্ছা মতো টাকা দিচ্ছেন, খুবই খুশি করছেন। উনি মনে করছে আপনার সাথে ভালো মানুষ আশীর্বাদের দিচ্ছে না। দোয়া হলো প্রতিবেশীর দোয়া। কি প্রতিবেশীর মধ্যে বাবার আগে প্রতিবেশী নাই, মায়ের আগে প্রতিবেশী নাই, স্ত্রীর আগে কোনো প্রতিবেশী আছে, ভাইয়ের আগে প্রতিবেশী আছে? তাহলে ভালো যে ওই যে হাদিসটা পড়েছেন আপনারা, যে যাকে ভালো বললো সে জান্নাতে গেল, আর যারা খারাপ বললো সে জাহান্নামে গেল, ওরা কি দিনাজপুরের মানুষ না প্রতিবেশী ছিল? কথা বলেন। প্রতিবেশী ভালো বললে আপনি ভালো, দিনাজপুরের মানুষ ভালো বললো না মন্দ বললো এতে কোনো দায়। উনি তো জানে না ভাই, কথা বুঝেন না কেন, উনি তো জানে না। তো বান্দার হক, তো আপনি মা বাবাকে বান্দা মনে করেন ভাই, যে ব্যবহারটা করেন না ভাই, কুত্তা ছাগলের লোকের ব্যবহারটা করে না। মা বাপ যদি একবার একটু বিছনায় পেশাব পায়খানা করে, যে কয়বার খেসুনি দিয়ে টয়লেট নিচে রানছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ এখন যদি মরে যেতাম, তবে কুলার আর কুলার বউয়ের চেহারা দেখতে হইত, কয়েছে এর চেয়ে ভালো বাপ দিস না, তার মুখটা এরকম করে রাখিস। ছেলে আর ছেলের বউদের চেহারা করে রাখছে, বাপের কলজাটা বাইরে গেছে না, তুই আমার খাইতেন না দিস বাবা, তার চেহারা এরকম করিস। এটা কি হোক আপনি আদায় করলেন? আপনার চেহারার ভিতরে ঠাটা পড়ছেন। বাবার সাথে কথা বলতেছেন, চেহারা উজ্জ্বল না, চেহারাটা হাস্যোজ্জ্বল না, নমনীয় না, সুন্দর না, চেহারার মধ্যে যেন কুকুরে পেশাব করে দিচ্ছে। মায়ের সাথে কথা বলেন, চেহারার মধ্যে যেন ঠাড়া পড়ছে। এটা বান্দার হক। মা বাবার সাথে কথা বলেন বিনয়ের সাথে, সাদাকার নাকি হবে না? হাসি দিয়ে কথা বলে সদকার নাকি হয় না? তাহলে দূর দেশের মানুষের সাথে হাসি দিয়ে কথা বলে সদকার নাকি হয়, আর মা বাবার সাথে কথা বলে সদকার নাকি হবে না? বেশি হবে না? বেশি হবে না? এমনকি জাকাতের টাকাও তো নিজের রক্তের মানুষ, কাছের মানুষকে দিলে 2টা নেকি হয়, একটা জাকাতের নেকি বা দানের নেকি, আর একটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নেকি। তাহলে মায়ের যে বড় আত্মীয় আছে, বাবার চেয়ে বড় আত্মীয় আছে, ভাইয়ের চেয়ে আত্মীয় আছে কেউ? আল্লাহু আকবার। আর বান্দার হক বলতে
ইমাম সাহেবের সাথে মাজলুম কোনো মানুষ আছে কিনা। মানে আমি যদি ইমামতির দায়িত্ব ছাড়তে পারতাম তাহলে বইটা লিখতে পারতাম। মানুষ মনে করবে যে আমার সাথে মনে এরকম হয়েছে, এই জন্য আমি এই বইটা লিখি ডরের চোটে। মানে পৃথিবীতে না, বাংলাদেশে সবচেয়ে বেশি মাজলুম হলো মসজিদের ইমাম। উনার বাপের বাড়িটা নিয়ে যা কিছু হয়, ইমাম যদি দেখতো, উনি একদিকে যে হাঁটা দিত আর কোনোদিনে আসা যায় না। একটা বাপের বাড়ি কয়বার ঘুরে, ছাত্র যদি এক বেতে বাপের বাড়ি নিয়ে যায়, এই আমরা তোর এ বেতে না, আর 2 দিন পরে সুযোগ নেই, আর এখানে নিয়ে যায়, পারতাম না, আর জায়গায় নিয়ে যায়, পারতাম না। সমাজ 200 করেন, 50 দিনও বাড়িটা ঘুরে না, 1 মাসও বাড়ি ঘুরে না। মিটিং বিচার মিছিল কই দাও, সভাপতি আবার বাদে 1 মাস চালাইতে পারে না। ভিক্ষুকের মতো বাড়ি নিয়ে ঘুরন লাগে। ইমাম সাহেবকে কিছু দিতে, ইমাম সাহেবকে বেতন দিতে, ইমাম সাহেবের খাবার দিতে এত বড় বোঝা লাগে, এটা বলার মতো না। কিছু কিছু বাড়ি থেকে এমন খাবার দেয়, তা দেখলে আপনার চোখে পানি চলে আসবে। ইমাম সাহেবের ক্ষুধার যন্ত্রণায় 9টা থেকে ক্লাস, 10টা বাজে বাঁচিয়ে আসে না, নিরুপায় হয়ে না খেয়ে ইমাম সাহেব মাদ্রাসায় চলে যায়। দুপুর করে বিকাল হয়ে গেছে, বাড়িতে ভাত আসে নাই। আবার কি বলে, বাড়িটা ধুয়ে দিল না কেন? আপনি জানেন কিনা জানি না, বাটি যদি ইমাম সাহেব ধুয়ে না দেয়, ধুয়ে শুকাইয়ে না দেয়, আর কি বিপদ। ধুয়ে যদি শুকিয়ে না দেয়, আবার যদি বাড়িটা পাশের বাড়িতে দেয়, তাও আরেক বিপদ। হুজুরের মুখগুলোকে খাতে থাকে, সব খাবার হ্যাঁ করে দিয়ে দেয়, খাবার খেলে একটু কম দিস, খায় মাত্র একবারই অল্প খায়, আর বাদ বাকি দিচ্ছে পাশের বাড়িতে দিয়ে দিতেছে। ইমাম সাহেব বাড়ি দিতে সময় পায় নাই, পাশের বাড়িতে দিচ্ছে, এটাও সমাজে বদনাম হয়ে গেছে। তাহলে পিতা মাতাকে যেন অন্তত বান্দা মনে করি, তাদের হকটা আদায় করি, যার পিছনে সলাৎ করি, যার জানাজার অপেক্ষায় থাকি, যিনি আমাদের জন্য দোয়া করবেন, অন্তত আলেম হিসেবে এই বান্দাটার হক আনেন। ঋণ করার ক্ষেত্রে যেন চিন্তা করি এটা কিভাবে পরিশোধ করব। রাস্তায় ঋণ করলে যেন লিখে রাখি, কাউকে সাক্ষী রাখি। মসজিদ মাদ্রাসার টাকা যেখানে সেখানে যে নেন, আপনার ব্রেনটা কি এতই ভালো যে মনে থাকে কেউ 100 টাকা দিচ্ছে, কেউ 200 টাকা দিচ্ছে, কেউ 1000 টাকা দিচ্ছে, আপনি তুইকে রাখলেন না? বুঝলেন নাই? যত দায়িত্বশীল আছে মাদ্রাসা মসজিদের বিভিন্ন ফান্ডের, হাট বাজার রাস্তাঘাটে যারা টাকা গ্রহণ করে, লিখে রাখে না, পকেটে টাকাটা রাখলো। আচ্ছা, ওনার নিয়ত ছিল দিয়ে দিবে, রাস্তায় মরে গেছে, ওনার স্ত্রী সন্তান পকেটে টাকা মসজিদে দিব না নিজেরা নিয়ে নিব? বিপদ আছে কিনা? বান্দার হক বোঝা সব মানুষের জ্ঞানে ধরতো না। যেগুলো মোহর মেরে দিছে আর মাথার ভিতরে ঠাডা পড়ছে, এরা বুঝতো না কত সূক্ষ্ম এই ব্যাপারটা। মসজিদের টাকাটা নিলেও আপনি তুইকে রাখেন, আপনি মসজিদের 5000 টাকা নিছেন, আপনি পকেটে রাখছেন, লেখা রাখেন নাই যে মসজিদের টাকায় 5000, লেখেন নাই, তাহলে টাকা নিয়ে বাড়িতে আসার আগে আপনার মরণ হয়েছে। এই পকেটের টাকা আপনার ছেলেমেয়েরা বুঝে নিয়ে যাবো না, মাগার মসজিদে দিত। কারণ ভালো মানুষের টাকাও এরকম মিস হইতে পারে, আর খারাপ মানুষের সংখ্যাটা সবচেয়ে বেশি। তাহলে লেনদেন, অন্যের হক লিখে রাখা অনেক বেশি জরুরি কিনা? জরুরি কিনা? সাক্ষী রাখা জরুরি কিনা? অনেক জরুরি। এবার শেষ কথা হলো, পিতা মাতাকে বলছি, মুরব্বীদের বলছি, দায়িত্বশীলদের বলছি, বিশেষ করে বান্দার হকের কথা এটা না বলে পারছি না। এমনও অসংখ্য স্ত্রী আছে যারা বিভিন্ন পরকীয়ার সাথে জড়িয়ে স্বামীকে 15 বছর, 20 বছর, 30 বছর শুধু বিদেশে ফালাই রাখছে। বাহিরে যেটা হচ্ছে ওটা ঠিক করবে বাহিরের মানুষ। আপনারা এই কথাটা প্লিজ শোনেন, আলোচনাকে ছেড়ে দিব না একটু করবো। তাহলে আপনার এদিকে থাকেন, বাহিরের সমস্যা বাহিরে দেখো। অনেক মহিলা আছে স্বামীকে বিদেশ পাঠিয়েছে, বলে বাড়িতে এসে কি করবা, বিদেশেই থাকো। তুমি গাদার খাটনি খাইতে কপিলের গোবর পরিষ্কার করে খালি টাকা বানাইতে থাকো। আর আমি তো মাশাআল্লাহ নাউজুবিল্লাহ, আমার তো আর ছেলে মানুষের অভাব নাই, পরকীয়া তো আছে, টাকা পয়সার 2 হাতে যা খুশি করছে, যেভাবে খুশি নিজের বাপের বাড়ি বাড়াইতেছে, যেভাবে খুশি সেখানে ভাঙছে, আর স্বামীরা গাদার খাটনি বিদেশে ফালাই রাখছে। আছে কি না কেউ না কেউ? এটা কি বান্দার হক নষ্ট হইতেছে না? বান্দার হক বোঝার জন্য আপনি রাস্তায় যেতেছেন, দিনাজপুর যেতেছেন, নিজের স্বামীকে ঠকাইতেছেন,
তার টাকা দিয়ে সাহিত্য আপনি মানুষের দেখাইতেছেন, তার টাকা আইনা মা বাবার বাড়িতে দিয়ে দিতেছেন, তার টাকা আইনা আপনি সালারে দিয়ে দিতেছেন, আপনার স্বামীর টাকা আইনা সালারে দিচ্ছেন, স্বামীকে জিজ্ঞেস করছেন এ টাকা সালারে দিবেন কিনা? আপনার বাপে অনুমতি দিছে? আপনার স্বামী অনুমতি দিয়েছে? এই টাকা কামাই করছে আমার শালার জন্য? কথা বলবেন। আমি আমার স্ত্রী সন্তানের জন্য, আমার মা বাবার জন্য টাকা কামাই করছি, তো আমার বউ যদি আমার শালারে টাকা দেয় আমার কাছে জিজ্ঞেস দেবো না? অনুমতি নিতে হবে না? অনেক মহিলারা এই বেইমানিটা করে, বান্দার হক নষ্ট করে কিনা? এবার পিতামাতা, পিতামাতাদের মধ্যে এমনও পিতামাতা আছে যে ছেলেটার মুখে একটু মিষ্টি বেশি, মা করে ভালো করে ডাক দিতে পারে, হ্যাঁ বউ ভালো করে মা কয়, মোটামুটি আপেল কমলা লেবু, মানে খুব চালাক আগে, পজিশন বুঝে, মা বাবার কি বুঝে, অবস্থাটা বুঝে, বইটা মোটামুটি বেশ ভালো একটা মিল চাল দিয়ে আপেল কমলা খাওয়াইয়া ভালো জায়গা, ভালো দোকান, ভালো পজিশন এই ছোট ছেলের নামে আপনি রেখে দিয়ে দিচ্ছে। আছে না? এক ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, এই টাকা ওই ছেলে কি পায় আর অন্য মানুষ, অন্য ছেলে মেয়েরা কি পায়? অসংখ্য ফ্যামিলিতে এই ঘটনাটা ঘটে। ছেলে বিদেশে, বড় ছেলেটা বিদেশ করতে করতে জীবন কাটিয়ে দিছে, বাড়িতে এসে জায়গা জমি বাড়িঘর বন্ধকের সময় ছোট ভাই সমানো পায়নি। আছে না? মা বাবার মধ্যে অনেক মা বাপ আছে যারা বেনসেপ করে, মা বাবার মধ্যেও অনেক মা বাপ আছে এক ছেলের কামাই আরেক ছেলেরে দিয়ে দেয়, যে কামাই করে তারে আরো ঠকায়, এমন মা বাপও আছে। তাহলে বান্দার হক যদি আপনি একজন মুরব্বী, আপনার কাছে বান্দা কি আপনার ছেলে বান্দা না? তার হক আদায় করতে হবে না? আপনার মেয়েটা আপনার কাছে আল্লাহর বান্দি না? তার হক আদায় করতে হবে না? তাহলে হক আদায়ের ক্ষেত্রে আমরা স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামী, সন্তান পিতা মাতার, পিতা মাতা সন্তানের, ভাই তার ভাইয়ের, বোন তার বোনের, সকলের ছোট বড় হক গুলোকে আমরা যথার্থভাবে আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি